गुड मर्निंग एवरीवन। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। आज सानडे, आबार एकटा नतून उइकेंड स्टार्ट हो गेछे, माने स्टार्ट हो गेछे अनेक दिनई। आजके एकदम उइकेंडेर लास्टे एसे पौঁছেছি। और सानडे माने तो रान्नाघरेर व्यस्तता থেকে শুরু করে সমস্ত কিছু বাজার ঘাট সবই হতে থাকে। রাকেশ এক রাউন্ড বাজার করে বাজার রেখে আবার বাজারে গেছে। আর মেয়ে গেছে পড়তে, কালকে মেয়ের লাস্ট এক্সাম আছে, তার জন্য একটু প্রেশার আছে, কারণ আমাকেও সাথে থাকতে হয় ও যখন পড়াশোনা করে। আর আমিও রান্নাঘরে চলে গেছি, মেয়ে যেই পড়তে গেছি সময়টাকে কাজে লাগানোর জন্য ভাবলাম রান্নাটা করেই ফেলি। আজকে একটু মাছের ঝোলই করবো হালকা করে, যেহেতু পরীক্ষা চলছে সেই জন্য এই উইকে আর সেভাবে রিচ কিছু বানাবো না। সেই জন্য একটু মাছের ঝোল করার জন্য আর আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করবো। এখানে আলু কাঁচকলাও কেটে নিয়েছি আর এদিকে কড়াইও গরম করতে বসিয়ে দিয়েছি। সকালে চাটা খাওয়া হয়ে গেছে, রাকেশ চা থেকে এটা এখানেই রেখে দিয়েছে। এটাকে যে এই সাইড করে রাখবে সেসব আর রাখেনি। যাই হোক, এবার আমি রান্নাটা করে নিই। চলুন ঝটপট রান্নাটা সারি। আজকে মাছের ঝোলে একটু বড়িও দেবো ঠিক করেছি, সেই জন্য কয়েকটা বড়ি বার করে নিলাম। আর কড়াইতে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। আর আগে আমি মাছটাকে ভেজে নিয়েছিলাম। রান্নাঘরে এসে আগে মাছ ভাজা হয়ে গেছে, সেই জন্য সেই টাইমে আর ভিডিও করা হয়নি। বেশি মাছ না, 3 পিস মাছের ঝোল। বড়িটাকে এবার ভেজে তুলে নেব। কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর সাথে দুটো কাঁচা লঙ্কাও আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো এবার বাজার থেকে নিয়ে এসছে, একদম ঝাল কম। এবার এই যে সবজি আলু আর কাঁচকলা, এটাকেও ভেজে নেব, একসাথেই দিয়ে দিলাম। কথায় আছে কাঁচকলার ঝোলে নাকি আদা চলে না, আদায় কাঁচকলাই হয়ে যায়, কিন্তু আমি বাবা একটু আদা ব্যবহার করি। এই যে এখানে কিছুটা আদা কুড়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার নুন হলুদ যে মশলাগুলো দেবো সেগুলো দিয়ে দেবো। আমি এখানে একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। কাঁচকলার ঝোলে মরিচ পড়লে তার গন্ধটা খুব ভালো লাগে। দিয়ে একটু নাড়াচাড়া করে এতে জল ঢেলে দেব। জলটা যেই একটু ফুটে আসবে, তারপর এর মধ্যে মাছগুলো যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেব। মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে নাবিয়ে নিয়েছি। দারুণ দেখতে লাগছে মাছের ঝোলটা। আলু কাঁচকলা দিয়ে বড়ি দিয়ে হালকা মাছের ঝোল। অবশ্যই ট্রাই করো কিন্তু সবাই বাড়িতে, এটা খেতে খুব ভালো হয়। আজ বাজার থেকে ইলিশ মাছ এনেছে, তাই সেইগুলোকে ধুচ্ছি এখন। ইলিশ মাছ যদিও বা ধুয়ে কাটতে হয়, কিন্তু আমার তো বাজার থেকেই কেটে হয় না, সেই জন্য এখনই ধুতে হবে। কিছু করার নেই, বেশি ধুলে টেস্ট চলে যায় ইলিশ মাছের। জানি না খেতে কেমন হবে। দেখে তো মনে হচ্ছে মাছটা ফ্রেশ আছে। কত ওজনের এটা? 1 কেজি। 1 কেজি ওজনের। কত করে নিল? 1200 টাকা ছিল। মোটামুটি রিজনেবল। মাঝে তো বিশাল দাম ছিল, 1700-1800। ইলিশ মাছটা ধোয়া হয়ে গেছে। এখানে এখন পাবদা মাছগুলো ধুচ্ছি, ধুয়ে রাখছি। ফাইনালি আবার ধোয়ার বাকি আছে। এখানে এনেছে এই পাবদা মাছ এনেছে, পাবদা মাছ নিয়ে এসেছে, আর চিংড়ি মাছ এনেছে দেখছি এতে। চিংড়ি মাছ বলছে 2 রকমের আছে। তোমাদের দেখিয়ে দিই কেমন আছে, দেখে নাও। একটা আছে মাথা মোটা
গলদা চিংড়ি আছে দেখছি, আর একটা আছে নর্মাল বাগদা চিংড়ি। বাগদা না, এগুলোই ছাটি চিংড়ি। ছাটি বাগদা কি বলে এখানে বুঝি না। চাপড়া চিংড়ি। এই মানে এগুলো ধোয়া বাকি। সারা সপ্তাহের মাছ ধুয়ে একদম বাটি বাটি করে হয়ে গেছে রাখা, প্যাকিং। এতে পাবদা, এতে কয়েক টুকরো আর ইলিশ ছিল সেটা, আর এতে পাবদা, 2 দিনের পাবদা ভাগ করে রাখা হয়েছে। এটা একদিন ডাল হবে, তার জন্য আলাদা করে রাখা হয়েছে। আর এতে 2 দিনের চিংড়ি মাছ। সারা সপ্তাহের মাছ ধুয়ে প্রিজার্ভ করে একদম গুছিয়ে রাখা। এবার এগুলোকে ফ্রিজে তুলবো, আর এটা আজকে রান্না হবে। আজকে দুপুরের লাঞ্চে এটাই আমাদের মেনু, ইলিশ মাছ। ইলিশ মাছের তেল আর কি, একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করা ইলিশ মাছের তেল, সাথে একটু ডাল সিদ্ধ ঘন করে করা, আর আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল। স্নান করে ফ্রেশ হয়ে এখন আমি আর মেয়েতে মিলে ছাদে এসেছি। একটু পড়াশোনা করে নিল। এদিকে এই ছাদে এসছি, কি দারুণ ভিউটা, চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো কি অসাধারণ দেখতে লাগছে। ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। দারুণ দেখতে লাগছে। আর এই যে সাজুগুজু করেছে। ও কিছু সাজুগুজু করেনি, শুধু একটা জামাই কুর্তি পরেছে। ছাদে আসলে আর নিচে যেতে মনই চায় না, ভালো লাগে ছাদের উপর থেকে, মনে হয় গোটা শহরটাকে দেখা যাচ্ছে। আকাশটাও কি ভালো লাগছে দেখতে। ওয়েদারটা যেন অদ্ভুত সুন্দর, হালকা মেঘ আছে, তার মধ্যে রোদ, আর সবুজ রঙটা যেন অদ্ভুতভাবে ফুটে উঠেছে। কোথাও হালকা, কোথাও হলদে, কোথাও আবার গাঢ়। অসাধারণ দেখতে লাগছে আজকে। আকাশ থেকে পুরো চারিদিকের ভিউ, পাহাড়, বাড়িগুলো দূরের, সব কিছু মিলিয়ে যেন অদ্ভুত সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে সৃষ্টিকর্তার যেন অদ্ভুত তুলির টানে যেন আমাদের শহরটাকে অদ্ভুতভাবে সাজিয়ে তুলেছে। অসাধারণ দেখতে লাগছে। ভালোই লাগছে ছাদে ঘুরতে। কি করব, রবিবার উইকেন্ড, কোথাও যাওয়ার নেই, তাই ভাবলাম যে একটু ছাদেই যাই, ছাদে কিছুটা সময় কাটিয়ে আসি। মেয়েকেও বললাম কোনো ডান্স করতে চাস? বললো ঠিক আছে চলো একটা কিছু করি। ঠিক আছে চল তাহলে ছাদে যাই, ছাদে গিয়ে একটু ঘুরপাকও খাই, সব কিছু দেখাও হবে। আজকে মা আর মেয়ে মিলে ছাদে বেশ কিছুটা সময় কাটালাম, অনেকক্ষণই ছাদে থাকলাম, বেশ ভালোই লাগলো। এখন মেয়ে নিচে নেমে গেছে, আমি বললাম আর একটু থাক, ও তো শুনবে না, ও তাড়াতাড়ি নিচে নেমে গেল, আর বললো ভালো লাগছে না ছাদে, এবার নিচে যাচ্ছি। আমিও পিছন নিচে নেমে যাচ্ছি। আর আজকের মতো ভিডিওটা এত দূরই রাখছি বন্ধুরা। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, একটু শেয়ারও করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।